ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। আশা করি এতক্ষণে অনেকেই জেনে গেছো কিংবা অনেকে হয়তো জানবে, কারণ এই দিনটার জন্য আমরা পিএসসির আন্ডারে যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় যারা দিই তার জন্য বসেছিলাম যে কবে ওবিসি কেসের একটা আপডেট আসবে, ফাইনাল শুনানি হবে এবং আমরা একটা সুরাহা পাবো। তো আজকের দিনটার জন্য সত্যি সকলে অপেক্ষা করেছিলাম, কিন্তু আমাদের সেই অপেক্ষার অবসানটা খুব ভালোভাবে হলো না। তার কারণ ওবিসি কেসের যে আপডেটটা হওয়ার কথা ছিল আজকে 7 জানুয়ারি, তার ফাইনাল হিয়ারিং কিন্তু কিছু আজকে হলো না। আজকে কোনো সেরকম সুরাহা আমরা পেলাম না। তার কারণ এরপরে আবার ডেট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এরপরে 28 এবং 29 জানুয়ারি ফাইনাল হেয়ারিং হবে বলে জানা গেছে। কিন্তু ওই ফাইনাল হেয়ারিংয়েও আদৌ কতটা কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে জানা গেছে যে মোটামুটি সুপ্রিম কোর্টের যে সামার ভেকেশনটা হয় সেই সামার ভেকেশনের আগেই কেসটা মিটতে পারে। এখন আদৌ মিটবে কিনা, ফাইনাল কিনা সেটা তো বলা যাচ্ছে না। তো তার জন্য আমাদের সকলের জন্য এটা একটা খুব খুব খারাপ নিউজ আর কি। আমরা এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, কারণ কি বিভিন্ন রকমের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসছে, কিন্তু যেহেতু এই কেসটা মিটছে না, ওবিসি কেস মিটছে না বললেই তো আমাদের কোনো নোটিফিকেশন, ফাইনাল নোটিফিকেশনই আসছে না। এদিকে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের একদম ঝুড়ি ঝুড়ি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে, কিন্তু তাতে তো কোনো লাভ নেই। আমাদের যদি ফাইনাল কোনো নোটিশ না আসে, নোটিফিকেশন না আসে পরীক্ষার, তো আমরা তো পরীক্ষার ফর্ম ফিল আপ হবে না এবং সেক্ষেত্রে পরীক্ষা বসতেও পারবো না। তো আদৌ কি হবে, আমাদের কপালে কি আছে সেটা জানি না। চাকরি প্রার্থীরা, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আমরা বসে আছি, শুধুমাত্র পিএসসির পরীক্ষাগুলোই দিই, বিশেষ করে আমার মতো ক্যান্ডিডেটদের কথা আমি বলছি, তো আমাদের তো দুঃখ যন্ত্রণা শেষ নেই মনে হচ্ছে। কারণ এটা একটা লং জার্নি। আমরা সকলেই জানি যে পিএসসি মানে সব কিছুতেই ডিলে হয় আর কি। এক্সামের নোটিফিকেশন বেরোনো থেকে আরম্ভ করে এক্সাম হওয়া, সে মানে তারপরে তার ফাইনাল রেজাল্ট, বহু বহু বছরের অপেক্ষা করতে হয় আমাদের সকলকেই একটা রেজাল্ট পেতে গেলে, ভালো রেজাল্ট পেতে গেলে। তো সেক্ষেত্রে যদি পরীক্ষাটা হলেও তাহলে আলাদা বিষয়, তখন কিন্তু কোনো ব্যাপার না যে পরীক্ষা তো হলো, কিছু জন তো চাকরি পাবে, কিন্তু পরীক্ষাটাই যদি না হয়, এভাবে ওবিসি কেসের জন্য আটকে থাকে, তো তার থেকে প্যাথেটিক আর কিছু হতে পারে না। আমরা সকলেই আজকে সত্যি দিশেহারা। এরপরে মানে কি করব জানি না। আমাদের সকলকে মিলে এক হয়ে আমাদের কিছু করতে হবে, কিন্তু আমরা কি বা করতে পারি? সুপ্রিম কোর্টের এই যে একটা হিয়ারিংয়ের জন্য আমরা বসে আছি, যে কবে দেবে, এটা না মিটলে তো আমরা কিছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না। আমাদের সকলেরই হাত পা বাঁধা। তো আমার মতো হয়তো আজকের দিনটা মানে সকলেরই এরকম মানে একটা ছটফট করেই কাটছে এবং খুব অনেকটা কি বলবো, অনেকটা যন্ত্রণায় কাটছে আজকের দিনটা, কিন্তু কিছু করার নেই। তো আমি ওর জন্য সকলকেই বলবো, শুধুমাত্র পিএসসির আন্ডারে পড়ে না থেকে, যারা নতুন নতুন শুরু করছো, পিএসসির আন্ডারে পড়ে না থেকে অন্যান্য যেগুলো এনটিপিসি সামনে পরীক্ষা আছে, এসএসসি, এই দিকটা একটু ধ্যান দিলে খুব তাড়াতাড়ি চাকরিটা পাওয়া যেতে পারে। যেটা আমি ভুল করেছি, মানে অনেক দিন ধরে পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেগুলো পড়ছি আর কি, পড়তে পড়তে হয় না, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করাটা ভীষণ প্রবলেমের হয়ে যায়। কিন্তু এই জিনিসটা এখন বুঝতে পারছি যে কতটা দীর্ঘ সময়ের অপেক্ষা, মানে আর ধরে থাকা যায় না এরকম একটা পরিস্থিতি। যাই হোক, তো আমরা এখন কি বা করতে পারি? তো শুধুমাত্র আমরা পড়াশোনাটাই করতে পারি। মানে এই পরিস্থিতির মধ্যেও আমি বলবো যে আমি নিজেও চেষ্টা করব যতটা সম্ভব একটু একটু করে পড়াশোনায় মন দেওয়ার। তো আমি জানি যে 100% দেওয়া সম্ভব নয়, কিংবা হয়তো মানে কি বলবো 50%ও দেওয়া সম্ভব নয়। কারণ যদি নোটিফিকেশন না আসে, আমরা যদি পরীক্ষার ফর্ম ফিল আপটাই না করতে পারি, ডেটটাই যদি না জানতে পারি কবে পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে আমরা কি করে একটা প্ল্যানিং করে পড়াশোনাটা পড়বো, কিংবা কোন পরীক্ষার জন্য করব, স্টেটের করব না সেন্ট্রালের করব, আমরা তো দিশেহারা হয়ে যাচ্ছি সকলে। তো এই অবস্থা শুধু আমার নয়, আমাদের সকলেরই। তো আমরা আবার 28 এবং 29 জানুয়ারির দিকে চোখ রাখবো। সকলে এই মানে এই আশা নিয়েই থাকবো যে সেই দিন হয়তো কোনো সুরাহা হবে। আর জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যে সামার ভেকেশন হয় তার আগে এখন মিটবে কেসটা হয়তো। এবার দেখা যাক কি হয়। আশা করেই আমাদের থাকতে হবে, ভালো কিছুর আশা করে। তবে এর মধ্যেও হাল ছাড়লে চলবে না, পড়াশোনাটা একটু একটু করে করে যেতে হবে, অল্প অল্প করে। এখন যেহেতু পরীক্ষার তার ডেট দিলে তখন খুব ভালো করে পড়াশোনা হয়, তো ডেট না দিলেই অস্থির মনে আর কতই বা কি হয়। তাও একবারে ছাড়লে চলবে না, একটু একটু করে যতটা সম্ভব
আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। আর তারপরে হতেও পারে এরকম যে ফাইনাল হিয়ারিং চলে আসলো এবং তারপরে পিএসসি মানে একদম খুব তাড়াতাড়ি সমস্ত নোটিফিকেশানগুলো দিয়ে মানে পরীক্ষাটা নিতে থাকলো, তখন তো আর আমরা কুল পাবো না। না, তো ওই টাইমটা যারা এখন হাল ছেড়ে দেবে তাদের জন্য তখন মুশকিল হয়ে যাবে। আর যারা এখনও একটু একটু করে পড়াশোনার প্রতি আমরা যুক্ত থাকবো, তো তাদের ক্ষেত্রে বিষয়টা সুবিধা হবে, কারণ পরীক্ষা তো হবেই, আজ না হোক কাল। ওই আর কি, কালটা কবে আসবে তার জন্যই একটু টালমাটাল অবস্থা আমাদের। তো এই ওবিসির কেসের যে আপডেটটা, সেটা শুনে তো আমাদের সকলের মন খারাপ হয়ে গেল আজকে। তো আজকের দিনটা এভাবেই যাক, নেক্সট আমরা আবার পরের দিন থেকে আশা করি ভালো মতো সবাই শুরু করতে পারবো। তো তোমরা কিসের জন্য, কে কোন পরীক্ষার জন্য বিশেষত পড়ছো একটু জানিও, কিভাবে পড়ছো, তাতে আমারও ভালো লাগবে। কারণ মানে আমারও তো একই অবস্থা, তোমাদের মতো একই অবস্থায় হয়। তো আজকের মতো এটুকুই ভিডিওটি। আজকে আর কি বলবো, কিছু বলার নেই। আর এই চ্যানেলে আমি কিছু ম্যাপ ওয়াইজ আমার যে ম্যাপগুলো করা ছিল জিওগ্রাফির বিভিন্ন টপিকগুলো, যেমন ধরো তোমার ইম্পর্টেন্ট ড্যাম, ন্যাশনাল পার্ক, এছাড়া আরও অনেক টপিক রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, বায়োস্ফিয়ার রিজার্ভ, এরকম অনেক টপিক রয়েছে যেগুলো আমি দিয়েছি চ্যানেলে, এবং যেগুলো দিইনি নেক্সট পরবর্তীতে আসবে। সেরকম ম্যাপ ওয়াইজ, জিওগ্রাফির টপিক ওয়াইজ বিভিন্ন রকম একটা সিরিজ আমি শুরু করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে পারো। এছাড়াও এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার, কারণ এনটিপিসি ওই দিকে একটু ফোকাস করতে হবে এখন, তো ওটাও প্রিভিয়াস ইয়ারের একটা সেট দিয়েছি। এরপরে নেক্সট আবার ধীরে ধীরে আরও অনেক সেট আসবে। তো তোমরা চ্যানেলের এই বিভিন্ন দিকগুলো কিন্তু যদি চাও তাহলে অবশ্যই ফলো করতে পারো। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।